মিশ্রিত জাতীয় ধানই গোল্ড ধান, হতাশ কৃষক। এবার কেজি প্রতি 500 টাকা দামের ধানি গোল্ড ধানের বীজ ক্রয় করে বড় মৌসুমে বিপাকে পড়েছেন কৃষক। বিস্তারিত দেখুন ছোট্ট বিরতির পরে। ভয় পেও না মা, এটা শুধু তোমার একার না, প্রতিটা মেয়েরই গল্প। না, সাতক্ষীরার কলোরার বোয়ালি মাঠে বড় মৌসুমের ধান খেতে ধানি গোল্ড ধানের বীজ মিশ্রিত জাতীয় ধান থাকায় আশানুরূপ ফলন পাচ্ছে না কৃষকেরা। নেট দুনিয়ায় ভাইরাল হাঁস মিন্টু সাংবাদিকদের বলেন, আসসালামু আলাইকুম, আমার নাম হলো মিন্টু, সবাই চেনে হাঁস মিন্টু নামে। আমি হাঁস পালি, মাঠে মাঠে প্রাতি খাবার খাবাই। আমার বাসা হচ্ছে সাতক্ষীরা কলারোয়া বোয়ালিয়া 5 নম্বর কাছাকাছি ইউনিয়ন। বিশ্বের কোনো দেশে দেখিনি নজিরবিহীন যে এই বীজ ধানের সাথে জালিয়াতি করে। এই সর্বপ্রথম বাংলাদেশে পালাম এই এসিআই কোম্পানি ধানিগো ধান, এরা জালিয়াতি করেছে। এখন এই বাংলাদেশ একদম পুরো ধ্বংসের পথে যাবে এবারা, এই যে এরা যা করেছে। কেন আমার এই মাঠে হাজার হাজার হেক্টর জমি, সব তো শেষ। আর চাষি সবাই এখন মানে কীটনাশকের দোকানে যাচ্ছে আর মাথায় হাত দিচ্ছে যে করে যাবো, আমরা কার কাছে বিচার দেবো। আজকে দেখেন, আমরা যদি ঘরের বীজ যদি চাষ করতাম, যেমন আমরা কিছু কিছু চাষি চাষ করছে ঘরের বীজ, তারা কিন্তু 25-30 মণ ধান পাচ্ছে। আর আজকে আমরা এই কোম্পানির বীজ যা 510 টাকায় 1 কেজি ধানের দাম, বিঘে বই 2 কেজি ধান লাগে যেখানে, সেই ধান লাগাই যদি আগে যদি আমরা এইভাবে যদি প্রতারণা হয় এই ভিজালে, আমরা যাবো কার কাছে? তাহলে সেইটা তো লাগাইনি আমাকে ভালো ছিল। তা আমরা বলবো যারা কৃষি কর্মকর্তা যারা আছেন, মন্ত্রণালয়, জেলা প্রশাসক, আমরা বলবো আমরা যে সাধারণ চাষি বাংলাদেশের সবার কাছে যাদের মাথায় তেল আছে তাদের পাশে দাঁড়ায়, কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই পর্যন্ত। তা আমরা বলবো আমাদের পাশে এসে না দাঁড়াইলে আমরা কিন্তু বউ বাইসা ছেলেপিলি না, আমরা মরে যাবো একদম এবছর। কেন এরা একদম আমাকে হাতে মাসা তুলে দিতেছে, জ্যান্ত কীটনাশক আমি খাওয়াই দিয়েছে একদম। এরা একদম জালিয়াতি টিকিট, এরা কোটি কোটি টাকা লুটি নিয়েছে। পুরো মাঠ আমাদের এই যে মাঠটা আমরা বোয়ালি 5 নম্বর কাছাকাছি ইউনিয়ন সাতক্ষীরা কলারোয়া, এই মাঠটা পুরো মাঠটা একদম পুরো ধ্বংস করে দিয়েছে এরা। তো দ্রুত প্রশাসনকে বলবো আইনত ব্যবস্থা নেওয়ার জন্য এই ধানিকল কোম্পানির বিরুদ্ধে, নাইতে আমার দেশ এই সোনার বাংলাদেশ একদম বিলান হয়ে যাবে একদম। সামনে বড় মরশুমে যদি আবার যদি এই ধান ছাড়ে, তাহলে তো আরও শেষ হয়ে যাবে চাষি, যদি এই মুহূর্তে পদক্ষেপ না নেয়। আমি বীজটা নিয়ে এলাম সোনাবাড়ি বাজারেতে ধানিগোল, তা সব পাইল করিলাম, তা সে ধান পাতা হইল, সব হইল, ধান হয়নি। 2 বস্তা 3 বস্তা কি ধান হইল, এশিয়া কোম্পানির ধান। বিঘাপতি না বিঘাপতি 2 বস্তা 3 বস্তা। আর সে বীজগুলো ওরা 1 হাত করে হইল, সে বীজগুলো করতে খায়নি। এখন ঋণ দায়িক হইয়ে এখন চুপ করে বসে আছে, কেউ আর বই লিচও দিচ্ছে না, ভাগও দিচ্ছে না, নিজের তো নেই। এখন খুব অভাবের ভিতরে এক গরু বেশি দিছি আছে, সে দিন আর শোধ হয়নি, এখন 7-8 হাজার টাকা পাবে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমি সাংবাদিক জাহিদ বলছিলাম কলারা থেকে। আপনি জি জি, আপনি কি এসিআই কোম্পানির প্রতিনিধি? জি। আপনার ডিজিগনেশনটা কি ভাইজান? এমো। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেহেতু উদ্যোক্তা কর্তৃপক্ষের নাম্বার তো যদি দেন তাহলে আমি সেখানে কথা বলবো, না আপনার সাথে কথা বলি। বয়লিয়া ওই যে মিন্টু, ভাইরাল যে মিন্টু, উনি ছাড়া আরও কয়েকজন আপনাদের বীজ ধান রোপণ করছিল, করার পরে ওখানে মিশ্রিত মানে 30% মিশ্রিত ধান উৎপাদন হয়েছে। এই বিষয়টা হচ্ছে আমি আপনার একটা বক্তব্য নিতে চাচ্ছিলাম। এটা বলিয়া কলারোয়া বোয়ালি। জি জি। আমাদের সাতক্ষীরায় কোথাও এরকমের হয় না। আমাদের সাতক্ষীরায় অনেক ধান বিক্রি হয়েছে। আর আমরা আপনার এইতে কলারোয়ায় আমরা আশরাফ ভাইকে ধান দিচ্ছি, ওখানে আশরাফ ভাই ছিল। সেক্ষেত্রে বোয়ালিয়া তো আমার এখানে কোনো এইসব ওই রকমের ইয়ে আসে নাই। তারপর আমি উনি খোঁজ নিয়ে দেখবো, ওটা যদি কোনো সমস্যা হয়ে থাকে, হতে পারে সমস্যা, এটা বলা যায় না যে হবে না। জি জি, বা ধানের সমস্যা হতেই পারে। আর বিশেষ করে আমাদের ডাক্তার
অন্য কোথাও থেকেও বাইরে থেকেও ধানগুলো করা হয়েছে, বুঝছেন ভাই? জি জি। যে ধানটা আমরা আমাদের এই যে ব্যাগের ধান সেটা আমরা আপনাদেরকে ধানি গরু নামে তো ধান আছে নাকি 500 টাকা কেজি? জি 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 ধানি করে। জি জি। হ্যাঁ হ্যাঁ। ওই ধানটাই সমস্যা হয়েছে নাকি? জি জি জি। তো ধানিগল সমস্যা হলে আমাদের এবছর অনেক ধানিগল ছাড়া বাইরে থেকে অনেক ডিলার ব্যবহার করছে, কিন্তু সেটা আমরা দেখতে পারি নাই বলে কি দামে অনেক কমে বিক্রি করছে, বুঝছেন? জি। যেটা আমরা যে দামে আমরা দিতেও পারি নাই, ডিলারকে দিতে পারি নাই, সেই দামে অনেক এই ধানের প্রকৃত দাম ছিল কত? এই প্রকৃত দাম হচ্ছে যে 495 টাকা। ওনারা 500 টাকা কেজি দামে কিনছে আর কি। হয়তো 495 500 টাকা করে কেনে, কিন্তু সেক্ষেত্রে এই ধানটা আপনার বাজারে 450 টাকা করে কেনা হয়েছে, বুঝতে পারছেন? জি জি জি। বুঝলেন? জি। এটা কি ইতিপূর্বে আপনার কাছে আর কোনো কমপ্লেন গেছে কি? না না না, কমপ্লেন যায় না। আচ্ছা, ওনার কমপ্লেনটা ওইটাই। তো সেটা তাহলে আমি আপনাকে বলি যে বিষয়টা আপনার নলেজে নাই বা এরা কোনো কমপ্লেন আসে নাই। না না না, কোনো ডিলার বা রিডিলার কোনো কৃষক এরকম কোনো কমপ্লেন যাচ্ছে না। আচ্ছা, যদি আপনার এই কমপ্লেনের সাথে যদি তার কমপ্লেনের সাথে সত্যতা হয় তাহলে সে বিষয়টা কী করবেন? অবশ্যই তাকে আমরা সত্যতা হলে তো তা দেখতে হবে আমার ধানটা, যে আসলে যে ক্ষতিপূরণ হলে তো অবশ্যই তাকে আমাদের কৃষক যেহেতু সেক্ষেত্রে আমার তার তো সহযোগিতা আমার করতেই হবে। এবং এই ধান নিয়ে কিন্তু গত বছর একজন কৃষক, ওই এলাকারই কৃষক, তিনিও বলেছেন যে এই ধান চাষ করে তিনি বহু ক্ষতি করেছে। অলরেডি তার একটা গরু বিক্রি করে এখনও সে ঋণ পরিশোধ করতে পারে নাই। তাহলে এই যেহেতু গত বছরের একটা ঘটনা, তাহলে এটা আপনাদের নলেজে থাকা দরকার ছিল না ভাইজান? জি জি জি, কিন্তু যেহেতু ওই রকমের কারোর সাথে কথা হয় না আমরা, বা আমাদের কাছেও আসে না, জানা নেই, আমরা জানলে তো অবশ্যই তার সাথে আমরা যোগাযোগ করতাম বা দেখা করতাম।